নবম দশম শ্রেণীর 50টি যৌগ আমাদের একজন ছাত্র নির্জন চৌধুরী সে লিখেছে। আমরা দেখব এখানে কি সংযুতি এবং এখানে কি ধরনের সমস্যা বা ভুল আছে, সেগুলো যেগুলো ভুল আছে আমরা সংশোধন করে দেব, আর যেগুলো সঠিক আছে সেটা আমরা তাকে অভিনন্দন জানাবো। প্রথম মিথেন CH4, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড, কারণ অক্সিজেন দুইটা আছে, কার্বন ডাইঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড, এটা লেখাটা একটু ভুল হয়েছে। কীভাবে ভুল হয়েছে? সিটা বড় হাতের হবে। সিটা কেমন হবে? CO, কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড, এই যে কার্বন মনোঅক্সাইড। হাইড্রোজেন অক্সাইড, মানে হাইড্রোজেন অক্সাইড, হাইড্রোজেন অক্সাইড হবে। তাহলে এটা সঠিক আছে, এটা সঠিক আছে, আর এখানে লেখাটা বড় হাতের হবে। হাইড্রোজেন অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এখানে সিটা বড় হাতে লিখতে হবে। হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড। ধাতুর সাথে অক্সিজেন থাকলে এটা ধাতব অক্সাইড হয়। তারপরে এটা হলো মিথেন, ইথেন, ইথানল। এটা হলো ইথানোয়িক অ্যাসিড, খুবই একটা পরিচিত যৌগ। এটা ইথাইল ইথানোয়েট এস্টার, ঠিক আছে। অ্যামোনিয়া। তাহলে 12টার মধ্যে তার মোটামুটি 12টাই হয়েছে, না দু এক জায়গায় একটু আছে। আচ্ছা, পরবর্তীতে 13 নম্বর হলো, এগুলো সব নবম দশম শ্রেণীর রসায়ন বই আছে। রসায়ন বইটা যদি আমরা ভাগ করি, এখানে 332 পৃষ্ঠা আছে, না 312 পৃষ্ঠা। যদি আমরা 10 পৃষ্ঠা করে এরকম একটা নোট করি তাহলে আমাদের পড়া সহজ হয়ে যাবে। এটা হলো অ্যামোনিয়া, সঠিক। সোডিয়াম ক্লোরাইড, এটার নাম হবে আয়রন সালফেট। কি নাম হবে? আয়রন সালফেট। অনেক সময় এটাকে আয়রন 2 সালফেটও বলে, কারণ এর দুজনই। আর এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যদি সমান থাকে, সোডিয়াম পারঅক্সাইড। কপার সালফেট, এটার নাম হবে নাইট্রিক অ্যাসিড। এটা ফসফরিক অ্যাসিড, ম্যাঙ্গানাস ডাইঅক্সাইড। পটাশিয়াম ডাইক্রোমেট, খুবই গুরুত্বপূর্ণ একটি পটাশিয়াম ডাইক্রোমেট। আর Na2S2O3, এটা সোডিয়াম থায়োসালফেট। কপার আয়োডাইড, আয়রন ক্লোরাইড। আচ্ছা, পরবর্তী 3 নম্বর পৃষ্ঠা, এটা হবে ফ্লেরিক ক্লোরাইড বা আয়রন 3 ক্লোরাইড। ফসফরাস পেন্টা ক্লোরাইড, পেন্টা কেন? 5 আছে। ফসফরাস টাইক্লোরাইড। সালফিরিক হাইড্রোজেন সালফেট বা সালফিরিক অ্যাসিড, আমরা এটা সালফিরিক অ্যাসিড হিসাবেই লিখব, কারণ এটা বিশ্ববাজারে সালফিরিক অ্যাসিড হিসাবেই পরিচিত। জিঙ্ক সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড। NaNO3, সোডিয়াম নাইট্রেট। BaSO4, বেরিয়াম সালফেট। Na2SO4, সোডিয়াম সালফেট। BaCl2, বেরিয়াম ক্লোরাইড। এটা হবে আয়রন সালফেট। কী হবে? আয়রন সালফেট বা আয়রন 2 সালফেট। এইগুলো সব নবম দশম শ্রেণীর রসায়ন বই আছে, ওইভাবে আমরা একটু নোট করে নিলে আমাদের পড়তে সুবিধা হবে। যে রসায়নের রাসায়নিক বিক্রিয়া পারে, ইলেকট্রন বিন্যাস পারে, সে রসায়নের রাজা। 40 নম্বর, এটা আয়রন হাইড্রোক্সাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। টেট্রা মানে 4টা আছে, সিলিকন টেট্রাক্লোরাইড। সিলিকন হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা কপার সালফেট, এটাকে তুতে বলে, পেন্টাহাইড্রাইড কপার সালফেট। আর এটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ম্যাগনেসিয়ামটা আমরা একটু এরকম করে লিখব, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। জিঙ্ক সালফেট, এটাকে হোয়াইট বিট্রিয়েলও বলা হয়। আয়রন সালফেট 7 অনুপানি, হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট। ক্যালসিয়াম ক্লোরাইড 6 অনুপানি, হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অনু, হেপ্টাহাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সে 50টি যৌগ নিয়ে সে লিখেছে। মোটামুটি সে ভালোই করেছে, যেগুলো পারে না সেগুলো সে খালি রেখেছে। তো আমরা এইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ।